ডায়াবেটিস রোগীরও রোজা মাপ নাই, হার্টের রোগের রোজা মাপ আছে, কারো রোজা মাপ নাই। আল্লাহ বলেন 30টা রোজা করেছি ফরজ, এই একটা ফরজকে যে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। হুকুম টাকা আল্লাহ, কথা বলেন ও আমার মা বোনেরা, একটা রোজা অমান্য করা যাবে না। কিন্তু রোজা অনাহারে থাকলেও রোজা হবে, কথা বলেন। রোজা থাকিয়া আপনি মিথ্যা কথা বললে রোজা হবে না, গীবত করলে ঝগড়া করলে রোজা কি হবে, অহংকার করলে রোজা হবে? জোরে বলেন রোজা হবে না। ওই রোজাগুলো হয়ে যাবে বোঝা, কি হয়ে যাবে? ওই বোঝা হইয়া হাসকাল কিয়ামত হাসরের ময়দানে ওই রোজাগুলো শাক করে দিবে। কার কাছে শাক করে দিবে? আল্লাহর কাছে শাক করে দেয়া বলবে, হে রব্বুল আলামিন, তোমার এই বান্দারা রোজা রেখেছিল, রোজা রেখে সর্বদা মিথ্যা কথা বলেছিল, আমি রোজা আজকে বুবা হয়ে গেছি। কি হয়েছে? বুবা হয়ে গিয়েছে। বুবা হওয়ার কারণে তুমি একে জাহান্নামে দিয়ে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আবার একদল বলবে, হে রাব্বুল আলামিন, আমি রোজা অন্ধ হয়ে গেছি। বলে কেন? বলে এই লোকটা রোজা রেখে ওরা এই চোখ দিয়ে খারাপ বস্ত্র দেখেছে, রোজাও রাখে আবার টিভিও দেখে। কথা বলে না কেন? নাই ও আমার মা বোনেরা, কিন্তু সিরিয়াল দেখে কি? কথা বলেন, সিরিয়াল দেখে। তাই আমি রোজায় আজকে অন্ধ হয়ে গেছি। আর অন্ধ হওয়ার কারণে তুমি একে দোজকে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটা দল রোজা, তারা আল্লাহর কাছে বলবে তারা হলো বুবা। কে বুবা? আল্লাহ বলবে তোরা বুবা কেন? সে বলবে রব্বুল আলামিন রোজা রেখে সর্বদা বেহুদা কথা বলেছে, তাই আমি রোজা বুবা হয়ে গেছি। কিন্তু বুবা হওয়ার কারণে তুমি একে দোজকে নিক্ষেপ করে দাও। আর একদল রোজা ঠসা বদির। তখন আল্লাহ বলবে তোমরা ঠসা কেন? বলবে রব্বুল আলামিন আমি রোজা ঠসা কেন না, ওরা কান দিয়ে বেহুদা কথা শুনেছে, তাই রোজা কি হয়ে গেছে? রোজা ঠসা হয়ে গেছি। আর ঠসা হওয়ার কারণে তোমরা একে জাহান্নামে দিয়ে দাও। আর একটা রোজা বলবে আমরা খুরা, কিন্তু বলবে তোমরা খুরা কেন? বলবে আমরা হলাম রোজা, কিন্তু ওরা হেঁটে হেঁটে খারাপ পাপের কাছে গিয়েছিল, তাই রোজায় আজকে আমি ওরা খুরা হয়েছি, কিন্তু লোলার হয়েছি। ও আমার মা বোনেরা, সেই দিন রোজা হয়ে যাবে বোঝা। কি হবে? বুঝা হইয়া রোজায় শাক করে দিয়া জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। অনাহারে থাকলেও কি রোজা হয়? আমাদের রমজান মাসে প্রথম তারিখে আল্লাহ তাআলা রোজাদারের উপরে ওরে রহমতের দৃষ্টিটি তাকান। জোরে বলে সুবহানাল্লাহ। আর সমস্ত দোজকের দরজা বন্ধ করে দেওয়া হয় কার হুকুমে? আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। কার হুকুমে খোলা হয়? আল্লাহর হুকুমে। সমস্ত শয়তানকে কয়েদ করা হয় এবং শিকল দিয়ে বাঁধা হয়। রমজান মাসের একটা মাস কোনো কোনো শয়তানকে খোলা থাকবে না, সমস্ত শয়তানকে কয়েদ করা এবং শিকল দিয়ে বাঁধা থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনরা, এমন সময় ওই জান্নাতের হুররা ডাগর চোখ করিয়া তখনই জান্নাতের রেদাওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে রেদাওয়ান ফেরেশতা, হে জান্নাতের মালিক, কিন্তু আজকে জান্নাতের সমস্ত দরজা কেন খোলা? আর জান্নাতের সমস্ত জানালা দরজা ফুল করে কেন এত দলতেছে, এত সুগন্ধ বেরোচ্ছে কেন? তখন এই রেদাওয়ান ফেরেশতা বলবে, আজকে হলো ওরা রমজান মাসের প্রথম রাত, আজকে আখেরি নবীর উম্মতরা রোজা রাখবে, তাই আল্লাহর হুকুমে ওরে সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। জান্নাতের সুগন্ধ বাতাস হইতেছে, আর ওই বাতাসে জান্নাতের ওরে সমস্ত জানালা দরজা সমস্ত কিছু হেলতেছে, দলতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, দোজকের ফেরেশতা মালিককে ডাক দাও, হয় মালিক, ও দোজকের ফেরেশতা, তুমি আজকে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও একটি মাসের জন্য। একটি মাস শেষ না হওয়া পর্যন্ত তুমি
জাহান্নামের দরজা খুলে দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা রোজাদার একটি মাস মহব্বতের সঙ্গে রোজা রাখবে তাদের জন্য জান্নাতের মধ্যে জমরাত পাথরের তৈরি একটা বাড়ি দান করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা একটি মাস মহব্বতের সঙ্গে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের জন্য লাল ইয়াকুত পাথরের তৈরি জান্নাতের মধ্যে একটা বাড়ি দান করবে। সেই বাড়ির 1001টি দরজা থাকবে। আমার আল্লাহর নবী বলেন সেই দরজা দিয়া, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, প্রত্যেক দরজার সামনে একটা করে বৃক্ষ থাকবে, কিন্তু এই রোজাদার ঘুম পাড়া এবং নিদ্রা যাওয়া চুপ থাকার কারণেও তার তাসবিহ পড়ার সওয়াব আমলনামায় উঠে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাকে দিয়ে বলে, ও আমার রোজাদার বান্দা বান্দিরা, তোমরা রোজা রাখো শুধু একমাত্র আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা তার নিজ হাতে তারা রোজাদার বান্দা বান্দির নিজ হাতে প্রতিদান দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি এমন প্রতিদান দিবেন? আল্লাহ বলে, আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দির এই রোজার মধ্যে রমজান মাসের মধ্যে আমার রোজাদারের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে আমার আল্লাহ রোজাদারের মুমিন বানায়া দিবে, এবং কি একটা গুনাহ রাখবে না। যেমন সোনার মধ্যে খাদ থাকে, ওই সোনাগুলো আগুনের মধ্যে দিয়া পোড়ায়া ছাই পোড়ায়া তার খাদগুলো বাহির করা হয়, তেমন এই বান্দা বান্দির 1 বছরের সমস্ত গুনাহগুলো রমজান মাসের মধ্যে দিয়া সমস্ত খাদ বাই করা গুনাহগুলো মাফ করা তার এমন মুমিন বান্দা বান্দি বানায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, রমজান মাসে যেদিন প্রথম রাত আসে সেই দিন আমাদের যারা রোজাদার তাদের সমস্ত শরীর আল্লাহর প্রতি উৎসর্গ করে দিতে হবে। কেননা আল্লাহর নবী বলেন, ও আমার রোজাদার উম্মতগণরা শুনে নাও, তোমাদের চোখের রোজা, কিন্তু তোমাদের চোখের রোজা সর্বদা চোখ দিয়ে হাদিস ও কোরআন পড়া তোমাদের চোখের রোজা হয়ে যাবে। তোমাদের কানের রোজা, এই কান দিয়ে আল্লাহর রাসূলের কথা শোনা তোমাদের কানের রোজা হয়ে যাবে। এই কান দিয়ে পাপের কথা শুনিও না, তোমরা চোখ দিয়ে খারাপ বস্তু দেখিও না। আল্লাহ রাসূল বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা জিহ্বা রোজা, সর্বদা জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করো, ওই জিহ্বা দিয়ে বেহুদা কথা বইলো না। আমার আল্লাহর নবী বলেন, ও আমার আল্লাহর বান্দারা শুনে নাও, তোমাদের হাতের রোজা, হাত দিয়ে শরীয়তের মত কাজ করা, কোনো পাপের কাজ করিও না। তোমাদের পায়ের রোজা, পাও দিয়ে হেঁটে হেঁটে তালিমে মাহফিলে যাওয়া এবং তোমাদের মসজিদে মাদ্রাসায় যাওয়া, কিন্তু তোমাদের পায়ের রোজা হয়ে যাবে। কোনো পাপের কাজে পাও দিয়ে হেঁটে যেও না। সারা দেহটা, সারা শরীরটা তোমরা আল্লাহর প্রতি উৎসর্গ করে দাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, রোজা রাখো দিনে আর রাতের বেলায় তোমরা পার পুরুষের সঙ্গে মোবাইলের ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়। কথা বলে ঠিক না বেঠিক কথা? হে আমার মা বোনরা, কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়। কথা বললে সে রোজা কি হবে? না। কথা বলেন, রোজা হবে? সারাদিনে রোজা রাখেন, এমনকি এমন মহিলা আছে যে সারা রাত রোজা রাখে, দিনের রাতের বেলায় মোবাইল ফোন ধরে পর পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা কথা বলেন আছে। কিন্তু দেখেন স্বামীর সঙ্গে কোনো কথা নাই। স্বামী যদি একটা কথা বলে, চুপ করো, কথা বলেন। আপনার এলাকা নাই মনে হয় নাকি? আছে? হে আমার মা বললেন, সেই রোজা হয়ে যাবে বুঝা। আপনি কি পাপ করতেছেন আমার আল্লাহ ভালোই জানে। জানে কিনা? জানে। কথা বলেন। রোজা আমার রোজা, আপনি রোজা কবুল হবে কি হবে না এক আল্লাহ ভালো জানে। তাও নিজেরাও কিছু বোঝা যায় কিনা? কথা বলেন। সকাল ভোরের থেকে আপনি ঈশার নামাজের পরে কয়টা গুনাহ করেছেন হিসাব করবেন, আপনার হিসাবে মিলে যাবে। কথা বলেন। আপনি কয়টা নেকির কাজ কর্ম করেছেন আপনি হিসাব করবেন। ওই ঈশার নামাজের পরে হিসাব করবেন, আপনি কয়টা নেকির কাজ করেছেন আপনার হিসাব মিলে যাবে। কথা বলেন। হে আমার মা বোনেরা, রোজা থেকে পাপের কাজে করা, পাপের কাজে যাওয়া,
যাবে জোরে বলেন। স্বামীর সঙ্গে কথা বলো, রাতে শুয়ে স্বামীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা যদি কথা বলো, আরো আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় নেকি লিখে দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। আরো রহমতের ফেরেশতারা তোমার উপরে রহমত বর্ষিত করবে, সুবহানাল্লাহ। পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে না, যাবে কি না। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা জোরে বলেন। ওরে পরপুরুষের সঙ্গে যদি রোজা থেকে কথা বলো, সেই রোজাটা হয়ে যাবে বোঝা, ওই রোজাটি জাহান্নামে নিয়ে যাবে, জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনরা, আল্লাহ তাআলা বলেন, যার সঙ্গে বিবাহ জায়েজ আছে তার সঙ্গে দেখা দোয়া হারাম। কথা ডাকার কার হুকুম? নিজের খালাতো ভাইয়ের সঙ্গে দেখা দোয়া, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা দোয়া হারাম। হুকুমটা কার? দুলাভাইয়ের সঙ্গে দেখা দোয়া কার হুকুম? আল্লাহর হুকুম। তার সঙ্গে দেখা দোয়া যাবে না, আল্লাহর হুকুম। কোন ছেলের শ্বশুরের সঙ্গে কথা বলে না কেন জোরে? মেয়ের শ্বশুরের সঙ্গে বেহুদা কথা বলা যাবে? কথা বলেন। এমনকি রোজা রাখেও বেহুদা কথা এই এলাকায় নাই, কথা বলেন। হে আমার মা বোনেরা, এমন কথা বলা যাবে না, কিন্তু আল্লাহর হুকুম মানা দরকার আছে কিনা জোরে বলেন। আল্লাহর হুকুম মেনে চলো। আমার হযরতে ফাতেমাতুজ জোহরা কোনদিন কি এমন বেহুদা কথা বলেছে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনদিন বেহুদা কথা? একটা পুরুষের সঙ্গে আপনি বেহুদা কথাই অনেক বলতেছেন, আর একটা কথাতেই আপনি 70টা বদ আমল আপনি আমল নামায় উঠে যাচ্ছে, জোরে বলে নাউজুবিল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা। স্বামীর হুকুম মানব রে আমরা, ছোট হইয়া যাব না। স্বামীর হুকুম মানব রে আমরা, ছোট হইয়া। স্বামীর হুকুম মানব রে আমরা, ছোট হইয়া যাব না। ফরজে রোজাই বাধা দিলে স্বামীর কথা মানব না। ফরজে রোজাই বাধা দিলে স্বামীর কথা মানব না। লা ইলাহা কালিমা লা ইলাহা। স্বামীর গোসল করাইয়া দিব, স্বামীর গোসল করাইয়া দিব, ছোট আমরা হব না। স্বামীর গোসল করাইয়া দিব, ছোট হয়ে আমরা হব না। ফরজে নামাজে বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। ফরজে নামাজে বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। স্বামীর গোসল করাইয়া দেব, ছোট আমরা হব না। স্বামীর গোসল করাইয়া দেব, ছোট আমরা হব না। পর্দা করাই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। পর্দা করাই বাধা দিলে স্বামীর কথা শুনব না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর কথা মানা ফরজ। ফরজ কিনা জোরে বলেন? স্বামীর কথা মানা ফরজ। কিন্তু স্বামী যদি বলে রোজা রাখো না, তাহলে কি ফরজ হয়? কথা বলেন, তাহলে কি রোজা ছাড়া যাবে? কথা বলেন। এমন লোক আছে স্বামীর কথা মতো রোজা ছেড়ে দেয়, দেয় কিনা? ওরে স্বামীর চাইতো বড় একজন আছে, কিডা? আল্লাহ। আমার আল্লাহ। মা বাবা চাইতো বড় একজনকে, স্বামী চাইতো বড় একজন। আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। স্বামী যদি বলে কিন্তু পর্দা করিও না, পর্দাও ছাড়া
পর্দাটাও আল্লাহ ফরজ করেছেন, কিন্তু এই পর্দার ঘরে খিলাপ করা যাবে না। হে আমার মা বোনেরা, পর্দা করা আল্লাহর হুকুম। কার হুকুম? নামাজ যদি আল্লাহ হুকুম, নামাজ যদি আমার স্বামীরা বলে নামাজ পড়ো না, কিন্তু ফরজ নামাজ ছাড়া যাবে? নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করা যাবে? যাবে না। ও আমার মা বোনেরা, কিন্তু নামাজ ছাড়া যাবে না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, যাবে না। হে আমার মা বোনেরা, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নামাজ ফরজ করেছে, রোজাটা ফরজ করেছে, আবার আমাদের পর্দাটাও ফরজ। স্বামীর কথা, স্বামীর হুকুম মানাও ফরজ, কিন্তু আমাদের কোরআন পড়া নফল কিন্তু ফরজেরই মতো। হ্যাঁ আমার মা বোনেরা, কোরআন শিক্ষা হওয়া ফরজ। যারা বলে সুবহানাল্লাহ। কিন্তু রোজা রাখলেও রোজা হবে না। কয়টা কাজে মিথ্যা কথা বললে রোজা হবে, সকল করি করলে রোজা হবে না। এ আমার মা বোনেরা, রোজা নষ্ট হয়ে যায়, সেই রোজাগুলো হয়ে যাবে বোঝা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, জবানে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমার কবর। গোনা দিনে রাইয়া যাবে, গোনা দিনে রাইয়া যাবে, জবানে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একই পালকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একই পালকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধামা, কারে দিবা তুমি জোরে ধামা, কারে মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, জবানে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, জবানে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবর, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো কবরের মাটি। আলহামদুলিল্লাহ।
গোনা দিন গুনতে গুনতে আমাদের দিন হয়ে যাচ্ছে, জীবনে লেগে গেল ভাটি। ওই যে দেখো ডাকিতেছে বপরে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে রঙের বেলা। কার দিবা তুমি জড়ে ধমক, কার মাথায় ভাঙবা তুমি লাঠি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে ডাকতেছে তোমার কবরের মাটির। হে আমার মা বোনেরা, কিন্তু কতজন এমন ভাবে অন্যায় বেন্যায় নাই, একজনের মাথায় লাঠি মারে কিনা। কথা বলে ও আমার মা বোনেরা, কার শক্তি নিয়া কথা বলেন, কার শক্তি? কার শক্তি? জোরে জোরে বলেন। আল্লাহর শক্তি। সেই শক্তি সেকেন্ডের মধ্যে আল্লাহ কেড়ে নিতে আল্লাহর ক্ষমতা আছে কি না? কার শক্তি নিয়ে তো ডেমাক তোমার? কার টাকা পয়সা ধন নিয়ে তো ডেমাক? আমার মা বোনরা, আল্লাহ তোমার তালা তোমাদের সেকেন্ডের মধ্যে ডেমাক ভেঙে দিতে পারে কি না? হে আমার মা বোনেরা, কিন্তু এমন কি তোমার ওই ধন সম্পদ ওরে সেকেন্ডের মধ্যে ধুলিস্যার করতে পারে কি না? ও আমার মা বোনেরা, এমন কি 10 তলার মালিককে আল্লাহ কান ধরে নামাইয়া ভাগাড়ে তুল দিতে, ভাগাড়ে বসাইতে পারে কি না? ভাগাড়ের মালিককে ওরে আল্লাহ তাআলা হাত ধরে 10 তলার মালিক বানাইতে পারে কি না? আল্লাহর ক্ষমতা আছে কি না? তাই অহংকার করা যাবে কি? হে আমার মা বোনেরা, অহংকার করা যাবে না। কেন না? অহংকার পতনের মূল। অহংকার করা যাবে না। অহংকারকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎকর্ম করো, আর সৎকর্ম করলে তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান। কথা ডাকার, হুকুম টাকার। আল্লাহ ডাক দেশে কার? ইমানদার বান্দা বান্দির। কার ডাক দেশে? আল্লাহ বলতেছে, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎকর্ম করো, আর সৎকর্ম করলে তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান। সুবহানাল্লাহ। হে আমার মা বোনরা, আল্লাহ কি কাফেরদের ডাক দেয়? আল্লাহ কি মুশরিকদের ডাক দেয়? ডাক দেয় না। কেন না? তারা তো সৎকর্ম করে না। করে কি? জোরে বলেন। সৎকর্ম করে শুধু ইমানদার আওলারা। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমার ইমানদার বান্দা বান্দিকে ডাক দেয় কি ডাক? আমার আল্লাহ ডাক দেয়। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলতেছেন, বস্তু যারা কাফের, তাদের ভয় দেখাও আর না দেখাও, তোমাদের কথায় জীবনে ঈমান আনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন, ওরা ভালো পথ চোখে পর্দা ফেলানো। কি ফেলানে? তাদের চোখে পর্দা ফেলানে আছে, তাই ভালো পথ ওরা চোখে দেখে না। ওরা ভালো কথা কানেও শোনে না। কানটা বদির করে দেওয়া হয়েছে, কেননা কানে পর্দা ফেলানো হয়েছে। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওদের দিলে মোহর মারা হয়েছে। হুকুম টাকার, কথা ডাকার, ওদের দিলে মোহর মারা আছে। আল্লাহ বলেন, আযাবুন আযীম, ওদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কঠোর আযাব। জোরে বলে নাউজুবিল্লাহ। হুকুম টাকার, আল্লাহর হুকুম, তাই কাফের হওয়া যাবে কি? একদিন আল্লাহর নবীর কাছে একটা যুবক দৌড়ে এসে বললেন, আল্লাহর নবী গো, এই দুনিয়ার কাফের আর মুসলমানের পার্থক্য কি? আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার মধ্যে কাফের আর মুসলিমের পার্থক্য, ওরা যারা কাফের তারা জীবনও নামাজ
পড়ে। আর যারা মুসলমান তারা জীবন গেল নামাজ ছাড়ে, জোরে বলেন, তারা জীবন গেল নামাজ ছাড়ে না। কাফের গাছ কোনদিন নামাজও পড়ে না। লা ইলাহা